মধ্যে স্বপ্নে তো আপনাকেই দেখছিলাম, আর চোখ খোলার পরেও আপনিই আছেন। আমি খুব ভালোভাবেই জানি যে এখন আপনি এখানে নেই, বরং আপনার বন্ধুর বাড়িতে। কিন্তু এই স্বপ্নটা কতটা সত্যি মনে হচ্ছে, আর আপনাকে ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগে যে মশা। পালিয়ে গেছে। চশমা ছাড়া তুমি একটা মানুষ দেখতে পারো না? মশা কি করে দেখতে পেলে? আসলে আর মশাকে তো উড়িয়েও দেওয়া যায়, চড় মারার কি দরকার ছিল? সরি, কিন্তু আপনি তো তাড়াতাড়ি কিভাবে এলেন? আপনার তো দেরি হওয়ার কথা ছিল। আসলে গেম নাইট তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। আর তুমি প্লিজ আমাকে না ডিস্টার্ব করো না তো, আমার খুব ঘুম পেয়েছে, তুমি যাও। সরি। গুড ক্যাচ। গুড নাইট। আচ্ছা, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে যেও। নিহার বাবুকে সিন্ধুকের কথাটা কি বলবো? উনি কি আমার কথায় বিশ্বাস করবেন? প্রথমে মানুষটাকে খুঁজে বের করি, তারপর নিহার বাবুকে বলবো, যাতে উনি আমাকে বিশ্বাস করেন। আর কত কষ্ট দেবে এই রুচিতা? মনে যে আঘাত দিয়েছে সেটা কম ছিল নাকি যে পা কাটলো আবার? তাড়াহুড়োর মধ্যে ব্যথাটার দিকে নজর দিইনি, তার উপর বিয়ে বাড়িতে হিল পড়ে গেছিলাম। সামান্য আঘাতটা কত বড় হয়ে গেল। বৌমা, কাল আমরা জোর বাঁচা বেঁচে গেছি। ঠিক সময়ে রক্তের ফোঁটাগুলো দেখে আমি সেটা মুছে দিয়েছিলাম, না হলে কে জানে কি হতো। চলো মা। রক্ত? বৌমা, তোমার পা দিয়ে রক্ত পড়ছে। এটা তো পরিষ্কার করতে হবে, কেউ যদি দেখে ফেলে। তুমি ব্যান্ডেড লাগাও, আমি এটা পরিষ্কার করছি। তুমি রক্তের দাগ ভালো করে পরিষ্কার করেছো তো? তাড়াহুড়োই যতটা পেরেছি করেছি, কিন্তু তুমি চিন্তা করো না, যদি রুচিতা জিজ্ঞেসও করে তাহলে বলবে কোথাও ঠোকা লেগেছে। এবার বিষয়টা শুধু এড়িয়ে গেলে চলবে না। ওর মনের মধ্যে তো কিছু হচ্ছে, বাক্সের কথাটা তো কাউকে বলেনি, তার মানে ও অনুসন্ধান করছে। এখন যদি ওকে আমরা দুর্বল ভাবি, তাহলে কিন্তু খেলাটা এখানেই হেরে যাব মা। এত সহজে আমি হেরে যাব না। এটা তো আমি বের করেই ছাড়বো যে আমাকে সিন্ধুকে বন্ধ কে করে থাকতে পারে। সরি ভগবান, আজ নিজের পরিবারের উপরই সন্দেহ করছি। আজ পর্যন্ত খেয়ালই করিনি, সবসময় নিজেকেই ভুল ভেবেছি আমি। কিন্তু কালকে আমার সাথে যেটা হয়েছে তার দ্বারা এটা প্রমাণ হয় যে কেউ জেনে বুঝে আমার সংসারটা নষ্ট করার চেষ্টা করছে। কেউ আমাকে আমার নিজের মানুষদের থেকে দূরে করতে চায়, যেটা আমি হতে দিতে পারি না। ওর মনে সন্দেহ ঢুকেছে মা, আর যতটুকু আমি ওকে চিনি, এবার ও চুপ করে থাকবে না। গুড মর্নিং রুচিতা। গুড মর্নিং দাদা। নিহার উঠে পড়েছে? না, এখনো ঘুম থেকে ওঠেননি। কি হলো? কি দেখছো? কিছু না, আপনার জুতোগুলো খুব ভালো লাগছে, কিন্তু দাদা নিজের স্যুটের সাথে স্যান্ডেল কেন পরেছেন? আরে আমি তো যাচ্ছিলাম এই জুতোটা পরতে, বাইরে রাখা আছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। ঋতু গিফট করেছিল, এন্ড আই এম থ্যাঙ্কফুল যে গিফট করেছিল, ওটা দিয়ে মারেনি। মায়ের ঘরে গিয়ে আগে কম্বলটা নিয়ে নিই, তারপর জানার চেষ্টা করছি যে
কে আমাকে সিন্ধুকে বন্ধ করার চেষ্টা করলো? যে করেই হোক এই আঘাতটা লুকোতে হবে। আরে রুচিতা, তুমি এখানে কেন? আসলে মা, সব কম্বল ধোয়া হয়ে গেছে, শুধু আপনার আর দিদারটাই রয়েছে, ওটাই নিতে এসেছিলাম। এক মিনিট ছেড়ে দাও, আমার ঠান্ডা লাগছে। মা, এটা নিয়ে নিন। এই কম্বলটা ছেড়ে দাও, আমার খুব ঠান্ডা লাগছে। বৌমা প্লিজ ছেড়ে দাও। মা, আমি আপনাকে অন্য একটা কম্বল দিচ্ছি, আপনি এটা দিয়ে দিন। মা, এই সবকটাই ধোয়া, এর মধ্যে থেকে একটা নিয়ে নিন আপনি। আরে আমিও না, যত বয়স বাড়ছে তত আমি ভুলেই যাচ্ছি সবকিছু। আজ একাদশী আর ভগবানের ভোগ তৈরি করার ছিল, সেটা ভুলেই গেছি। ওহো, আজ শ্রীকৃষ্ণের মহাভোগ তৈরি করব আর গরিবদের খাওয়াবো। তুমি যাও যাও গিয়ে মহাভোগ রান্না করো, কম্বল পরে নিও। হ্যাঁ, এটা কি? এটা তো মনে হয় কোনো জুতো থেকে খুলে গেছে। এটা তো আমার স্যান্ডেলের, দেখো দেখো। আশীর্বাদ নেওয়ার হলে পা ছুঁয়ে প্রণাম করো, এইভাবে দাঁড়িয়ে থাকলে আশীর্বাদ পাওয়া যায় নাকি? এই নিন। হ্যাঁ, সম্পর্কের বাঁধন টিকিয়ে রাখা খুবই শক্ত কাজ। একটা ভুলে এমন গিঁট পড়ে যেতে পারে যেটা হয়তো কখনোই খোলা যাবে না। তাই আমাকে বুঝে শুনে ধীরে সুস্থে সত্যিটা জানতে হবে। আমি নিহার বাবুকেও বরং সত্যিটা বলে দিই, কি জানে উনিও হয়তো আমার হেল্প করবেন। তুমি না কোথাও যাওয়া আসা করার আগে একটু গাড়ির মতো হর্ন বাজিয়ে দিও। খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে তোমার সঙ্গে। যদি এরকমই ব্যাপার হয় তাহলে তো হর্নটা আপনিও দিতে পারেন, কারণ আমার এরকম অ্যাক্সিডেন্ট শুধু আপনার সাথেই হয়। এমনিতে আপনি সোয়েটার পরে কোথায় যাচ্ছেন? বাইরে ঠান্ডা আছে, এভাবে তো অফিস যেতে পারবো না আমি, তাই ওয়াক করতে যাচ্ছি। ঠাকুমা এত ভালোবেসে বানিয়েছিল, তাই ভাবলাম একটু ব্যবহারই করে নি। নিহার বাবু, আসলে আমার আপনাকে কিছু বলার ছিল। আসলে কালকে বিয়ে বাড়িতে যাওয়ার আগে আমার দেরি হয়েছিল, কারণ আমার কোনো রিজন শোনার দরকার নেই। আর এমনি তো আমি ওয়াকে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছি। সো বাই। নিহার বাবু, নিহার বাবু দাঁড়ান। এখন দাঁড়িয়ে পড়লে ও আরো টাইম ওয়েস্ট করবে। পালা নিহার, নিহার পালা। বাবু, আমার কথাটা তো শুনুন। নিহার বাবু, এক
এক সেকেন্ড নিহার বাবু। কি হয়েছেটা কি? আগে বলতে পারোনি? কখন থেকে তো ডাকছিলাম। আজকে শুধু এটা পরেই ওয়াক করে আসি। এই ঘটনাগুলোর ব্যাপারে তুমি কি বলবে? এগুলো তোমার সঙ্গেই কেন হচ্ছে? এটার উত্তর আমি নিজেও খুঁজছি নিহার বাবু। আর কথা দিচ্ছি যেদিন আমি উত্তরটা জানতে পারবো সেদিন সবার প্রথমে আপনাকে জানাবো। এবার উত্তর খুঁজেই নিহার বাবুকে সত্যিটা বলবো। সোজা হয়ে হাঁট পুনম। যদি রুচিতা তোকে এভাবে হাঁটতে দেখে ও সন্দেহ করবে। হ্যালো, ইয়েস। এটা তো কালকের মতোই রক্তের দাগ। মা, আপনার ব্যথাটা লাগলো কিভাবে? খুব রক্ত বেরোচ্ছে। বৌমা, আলতা পরে তুমি বোতলটা ওখানেই রেখে দিলে? এক্ষুনি আমার ওটাতে পা পড়ে যাচ্ছিল, আর তার উপর সেটা তুমি শুকোতে দিলে না। সারা বাড়িতে আলতার দাগ। সরি মা, ওই ফোন বাজছিল তো, সেটা ধরার জন্য তাড়াহুড়োর মধ্যে আলতার শিশিটার ঢাকনা লাগাতেই ভুলে গেছি। ও, এটা আলতা। আমি ভাবলাম রক্ত। রক্ত কোথা থেকে আসবে মা? আসলে আজ একাদশীর ব্রত তো করি, সেই জন্য পায়ে আলতা পরছি। আমি এক্ষুনি দীপককে বলে পরিষ্কার করে দিচ্ছি। আমি বলে দিচ্ছি মা, আপনি এই ফলটা খান। থ্যাংক ইউ মা। ভালো হয়েছে আমি আলতার কথা বলে ব্যাপারটা সামলে নিয়েছি, না হলে আজ তো আমরা ধরাই পড়ে গিয়েছিলাম। ঠিক বলেছ তুমি মা, একটুর জন্য বেঁচে গেছি আমরা এবারেও। কিন্তু রুচিতার সন্দেহের তীর আমাদের দিকে যাওয়ার আগে ঋতুর দিকে ঘোরাতে হবে। পিউ, পিউ, আমাকে ধরো মা।
বাচ্চাদের খেলনা এদিকে ওদিকেই পড়ে থাকে। বৌমা সামলে প্রিয়ার যেন না লাগে। মা, প্রিয়া স্যান্ডেল পরেছে, ঋতু খালি পায়ে আছে। কোথায় গেল আমার পিউ? পিউ, আমি এখানে। আউ! মা, তোমার তো পা কেটে গেছে। তোমার খেলনা এভাবে চারদিকে ছড়িয়ে থাকবে তো মায়ের তো চোট লাগবেই, তাই না? সরি মা। কোনো ব্যাপার নয় বাবু। রুচিতা, বাইরে গাছগুলোতে জল দেয়া হয়নি, একটু গিয়ে জল দিয়ে শোনা। হ্যাঁ মা। এটা যারই রক্তের দাগ হোক, তার হাত বা পায়ের চোট তো লেগেছে। স্যার, এটা আমাদের নতুন ইন্টারনাল রিজিউমে, আপনি একবার চেক করে নিন এটাকে। অমৃতা, আমি তো তোমাকে আগে প্রপোজ করেছিলাম, তাই অফকোর্স আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি এই সম্পর্কের জন্য আমার ক্যারিয়ার ছাড়তে পারবো না, তাই আমাকে লন্ডনে যেতেই হবে। দেখে নিন, আপনার যদি ঠিক মনে হয় তাহলে হায়ার করুন, কিন্তু একবার ভালো করে চেক করে নেবেন, প্রথম দিনই আবার কাজ ছেড়ে পালিয়ে না যায়। ওকে স্যার। একই অমৃতা যে আমার মন থেকে বেরোচ্ছেই না, আর একই মেয়েটা যে আমার লাইফ থেকে যাচ্ছে না। বৌদির পায়ে চোট লেগেছে, তার মানে সিন্ধুকে উনি আমাকে আটকে দিয়েছিলেন। না না না, বৌদি এটা করতে পারে না। ব্যথার কি আছে, ওটা তো যে কোনো ভাবেই লাগতে পারে। বেকার বেকার আমি ওনার ওপর সন্দেহ করছি। কিন্তু ব্যাপারটা তো এরকম হচ্ছে যে সন্দেহটা ওনার ওপরই যাচ্ছে। কি করি কিছুই বুঝতে পারছি না আমি। জানি না সারাক্ষণ কি ভাবতে থাকে এই মেয়েটা। থ্যাংক গড আমার ফাইলসগুলো ভিজে যায়নি। এখন প্লিজ এই সরি টরি বলো না, যাও তাড়াতাড়ি গিয়ে কফি নিয়ে এসো, সেটাই অনেক হবে। এক্ষুনি আনছি। আজকে একটু বেশি হাওয়া বইছে। এটা কি দীপক? নুন বৌদি। আরে তো তুমি পুরো কৌটোটা নিয়ে এলে কেন? এটা তো হাওয়ায় গলে যাবে। তুমি একটা কাজ করো, এটাতে 1 কিলোর ওই কৌটোটাতে রেখে দাও, বাকিটা রেখে দাও, ঠিক আছে? ঠিক আছে বৌদি।
ভগবান, দীপক তুমি ঠিক আছো তো? এটা কি করে করলে? সরি সরি বৌদি, আমি এক্ষুনি পরিষ্কার করিয়ে দিচ্ছি। আরে কিন্তু এটা তো পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে। মা গো, উফ কি জ্বলছে! নুন কি ফেললো এখানে? আমার পাটা তো জ্বলছে। মায়ের পায়েও ব্যথা লেগেছে, উনি বললেনও না। আহ